ওই পাতিলগুলা ভাইসা। ওকে, হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ফুড চ্যালেঞ্জ ভিডিও। সো গাইস, আজকে চ্যালেঞ্জটা হচ্ছে স্পাইসি চিকেন কারি আর সাথে হচ্ছে পরোটা। আমরা এর আগে একটা চ্যালেঞ্জ করছিলাম, মনে আছে? বিশাল বড় পরোটা, হ্যাঁ বড় সাইজের বাইরে ভাই এই পরোটা বানাইতে গিয়া, মানে তখনকার কাহিনী আর কি, পরোটা বানাইতে গিয়ে সাংবাদিক পর্যন্ত চলে আসছে। এত বড় পরোটা, মানে ক্লিক করতেছে। 2 বছর আগে গল্প হ্যাঁ, ওইটাই ফার্স্ট উনিও মেক করছে অনেক বড় পরোটা, মানে ওনার লাইফে ফার্স্ট টাইম উনি এত বড় পরোটা মেক করছে এর আগে। আর আজকে আমরা নিজেরা মেক করছি পরোটা। যদি দেখাই একটা জিনিস দেখেন, আজকে ঠিক আছে বেলতে গিয়া প্রথমটা এমন হইছে। হ্যাঁ, এই যে দ্বিতীয়গুলা মানে পরেরগুলো একদম খুব সুন্দরভাবে পরোটাগুলো একদম গোল হইছে। আমারটা মোটামুটি তারপরও ভালো হয়, এই যে একটু টাইনে দিলে আমারগুলো ঠিক হয়ে যাবে। তোরটা প্রো পাগল, আমি তো এটা ইচ্ছা কইরা, হ্যাঁ আচ্ছা প্রো হোক, আমি ইচ্ছা কইরা এটা পরোটা তোর মতো লেজ মানচিত্র বানাইছি। তোর লেজ আছে, এটা কি করছস? এটা তো লেজ নাই। কোনটা? এটার কি করছস? এটার কি করছস? এটা তো এটা হচ্ছে জানালা দিছি পরোটা জানালা আবহাওয়া দেখার জন্য খাইতে গেলে একটু। সো ওকে, চিকেন পরোটা অথবা বিফ পরোটা এগুলা হচ্ছে বাঙালির মোটামুটি একটা শাহেনশাহ ফার্স্ট কি ব্রেকফাস্ট অনেক টাইমে। আচ্ছা, তো সবাই এটা খাইছেন, ট্রাই করছেন। আই হোপ আপনারা মোটামুটি সবাই এটা ট্রাই করছেন। কেমন লাগে এর টেস্ট আপনারা অবশ্যই জানেন। তো যাদের ফেভারিট তারা কমেন্ট করে দিবেন, আর যাদের সাথে মিলে গেছে তারা হাই ফাইভ দিয়ে দিবেন, ঠিক আছে? আর যাদের সাথে মিলতেছে না নিয়ে বসে পড়েন আর চ্যালেঞ্জটা এনজয় করেন, ঠিক আছে? আচ্ছা, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আজকে খাবারটা ভাই দেখতেছেন, জাস্ট ওয়াও ওয়াও। রেডি, শুরু করা যায়। যে হারবে তার জন্য কিন্তু পানিশমেন্ট কিন্তু আছে, ওইটা কোনো কথা সবার কিছু নাই, পানিশমেন্ট চলবে। হ্যাঁ, ওকে, একদম নিয়ে খেতে হবে, যত স্পিডে খাওয়া যায়। 3 2 1 এন্ড গো। বিসমিল্লাহির রহমানির রহিম। কোন যদি পছন্দ করো ভালো লাগে। তোর পছন্দের খাবার দিয়ে কেন দিই? চিকেন কি তোর ফেভারিট না? খিদে খালে সাইলেন্ট ভাবে মারি দিতেছে। কালকে সকালে পরোটা ছাড়া চলেই না, বললেন তো একটু। পরোটা হার্ড হয়ে গেছে, রাবার মতো।
সব রাবার হয়ে গেছে। কি রে ভাই, সলিডের উপর দিয়ে হাঁটতেছি, কোনো সলিডের পাহাড়। ওকে ডান, আজকে আমি কোনোভাবে জিতবো না। ডান। এগুলো কি দিয়েছে আমি বুঝলাম না। কিসে পরোটা এগুলো কি দিয়েছে? পুরো রাবার হয়ে গেছে। তোদের কি হয়েছে জিজ্ঞেস কর। এটা খাইতে গিয়ে পুরা গায়ের ঘাম পড়তেছে। ও প্রচুর কষ্ট হয়েছে ভাই। তো এই শুধু মাংস বেশি করে হয়েছে না? যেটা ওকে হয়ে গেছে উইনার লুজার কি হয়েছে? পানিশমেন্ট উইনার। ও আচ্ছা, আর লুজার সো পানিশমেন্ট। হ্যালো বিউটিফুল পিপলস, আপনারা এতক্ষণ ধরে ওয়েট করতেছেন আমাদেরকে, মানে আমাকে পানিশমেন্ট নিতে দেখার জন্য। আচ্ছা, সবাইকে আন্তরিক সাধুবাদ। কিন্তু ওর ভাগ্য এমনটাই হয় যে পানিশমেন্টগুলো একদম ইজি হয়। তোর ভাগ্যে যেগুলো হয় এগুলো ইজিলি নেওয়া যায়। আর যেদিন ভাই হার্ড কোনো পানিশমেন্ট ডিসাইড করা হবে ওই দিন তাহলে এটা খারাপ। আজকে পানিশমেন্টটা তুই নে উইনার হয়ে, এরপর যদি আমি উইনার আমি এটা পানিশমেন্ট নেব। এটা নতুন, এটা নজির, নতুন একটা নজির না? এটাই করে। আজ যদি ইজি, পরে একটা ব্যস্ত দেখে আমি এটা দিব, ঠিক আছে? তারপর মারাত্মক, তুই কি খুব খুশি হবি? মারাত্মক। এইগুলা তো আমাদের ভিউয়ার্সরা এটা মাইনে নিতে পারবো না। মাইনে নেবে, হয়তো বা হরতাল অবরোধ দিয়ে দিতে পারে। তখন কি করবি? আরে মাঝে মধ্যে হরতাল অবরোধ তো হওয়ার দরকার, না হলে এটা মানে জিনিসটা তো নিরামিষ লোক, এটা ব্যাপার আছে না। সো আমি যেটা বলতেছি আপনারা একটু সাপোর্ট করেন এটা, ঠিক আছে? যদি বাইরে মিছিল নিয়ে বাইরে কি করবি? কোনো সমস্যা নেই, মিছিল নিয়ে বাইরে হবে। কোনো মিছিল নিয়ে বাইরে হওয়ার দরকার নাই। আপনাদের রিয়াদ ভাই পানিশমেন্ট দিতেছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি যেটা বলতেছি যদি নেক্সট টাইম ও মানে আমি উইনার হই, আচ্ছা, দেন আমি ওই পানিশমেন্টটা নিব, ঠিক আছে? উইনার জিত সে পানিশমেন্ট নেবে, দুইটা ভিডিও এমন হোক। না থাক, নতুন প্রস্তাব। থাক না না, দেখ আসলে যদি ইজি পানিশমেন্ট থাক, কোনো সমস্যা নেই। পানিশমেন্ট যেটাই আছে ওইটাই, ঠিক আছে? থাক, ইজি থাক, কোনো সমস্যা নেই। ব্যাপারটা যেটা বুঝাতে চাইছি ওটা বুঝতে না, পারছিস তুই তো অনেক কিছু বুঝাইতে মানে চাইতেছস, সবাই বুঝতে পারছে, আমিও বুঝতে পারছি। ওকে ফাইন। হ্যাঁ, মানে এখন জরিমানা হবে। ফাইন। আজকে হচ্ছে মিষ্টি কুমড়া। এটা তো মিষ্টি না, মানে কচি কুমড়া। এই কুমড়াটা একদম সবুজ, যেটা এটা একদম ভাজি করে খেতে ভাই সেই। এই ও ম্যান, বাহ, পুরো মনে হইতেছে আম। কি আমি আস্তে আস্তে খাই না, সমস্যা নেই। সবটা খাইতে হবে, সবটা মরেছে সবটা। কথা ছিল শুধু চামড়ার, এখন দেখি চামড়ার ভিতরে। চামড়া পুরাটা দিব নাকি? দিব চামড়া, কাট আস্তে আস্তে, সমস্যা নেই। আমি কাটতে পারবো, কাটতে সমস্যা নেই। মিষ্টি কুমার আগে তো কাঠিনি শিখেছে, তাই না?
এটা তো অত বেশি হার্ড হওয়ার কথা না, তোর কাছে ভালো লাগার কথা, এটা তো খারাপ লাগার কথা না, রাইট? মিথ্যা কথা কইস না, যেটা সত্যি ওইটা কো। ভালো লাগতেছে না তোর কাছে? আমি তো না করছি। দেখ তুই মনে কর যে এই রে এইটা পানিশমেন্ট, এটা তো মাপ হয়ে গেছে, একটা একতরফা মাপ। না না না, আরে না পাগল, এই মাপের সিস্টেম নাই, খাইতে হবে এটা। মরিচটা ঝাল, কিন্তু মরিচের কালারটা এমন মানে একদম রেড কালার না হইলেও কিন্তু মরিচটা হেভি ঝাল। সমস্যাটা তো ওই জায়গায়, কিন্তু এটা যে মিষ্টি কুমড়া খাই না কি খাই এটাই বুঝতেছি না। আহ বাহ বাহ বাহ, হে যেভাবে খাইতেছে রে ভাই, আমার মুখের পানি চলে আসছে, মনে হইতেছে মানে কি মজার একটা জিনিস খাবার খাইতেছে, মানে কি বলতাম। আসলে জিনিসটা কেমন, তো এটার তো কোনো ওরকম কোনো টেস্ট নাই। ও চামড়াটা একটু শক্ত না, হালকা একটু হালকা কেমন কেমন একটু, মানে ওই যে সবজি সবজি খাইলে বা পাতা টাইপের কোনো কিছু খাইলে সবুজ সবজিগুলা যেমনটা হয় ঠিক তেমনটাই। বাবা দেখছো, সবাই এখন বলবো যে বা রিয়াদ ভাই কি মায়া দয়া দেখায় উমরের আজকে পানিশমেন্ট দিছে, ঠিক আছে? মানে একদম ইজি একটা পানিশমেন্ট হচ্ছে মরিচটা, যেটা শুকনো মরিচ। তুই এই পাশে কুরিং করছ নাকি? আর যা লাগছে তাই তো এই পাশে, হ্যাঁ এই তো বেটা, গুড বেটা। ভাই নামাজের টাইমে হয়ে গেছে, আজকে ভূমিকম্প হয়েছে নামাজের সময়। আচ্ছা কে কে মানে টের পাইছেন আর কি বললেন? কারণ ভাই আমরা ঘুম থেকে উঠে দুইজনে দিজির দৌড়, যখন ভূমিকম্প হয়েছে দুইজনে ঘুমাইতেছিলাম, মানে সব কিছু রাইখা এখান থেকে দৌড়। আর কালকে কিন্তু আমরা যেখানে বেরিয়ে করতেছি এইখানেই ঘুমাইছি, বাসায় যাইনি, এখানে ঘুমাইছি দুজনেরই বাইরে। ভাই অনেক রাত্রে ঘুমাইছি এই ভূমিকম্পের ধাক্কায়, বুঝছে? জাল কেমন লাগে? ভালো, এটাই তো পানিশমেন্ট, জালটাই বেশি লাগছে, পুরো অবস্থা খারাপ। আর একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে কি 2004 সালে একটা ভূমিকম্প হয়েছিল, কার কার মনে আছে, ইয়াদ আছে বলবেন সবাই। ওই ভূমিকম্পটা ভাই ওই যে সংঘর্ষরে কি দংঘর্ষ জাহাজে দর্শন হয়েছে। আচ্ছা যাই হোক, 2004 সালে যে ভূমিকম্পটা হয়েছে কে কে দেখছেন, কার কার মনে আছে সবাই বলবেন, ঠিক আছে? কারণ আমার মনে আছে যে আমাদের পুকুরের পানিগুলা একদম মানে এই পাশ থেকে ওই পাশে ধাক্কা দিয়ে মনে হয় যেন কক্সবাজারের সমুদ্র সৈকতের ঢেউ, আর মাছ উপরে চলে এসেছে একদম রাস্তার মধ্যে মাছ চলে। আমার এখনো মনে আছে আমাদের মানে পুকুর ঘাটে আম্মু মনে হয় যে পাতিল টাতিল ধোয়ার জন্য নিছে, ওই পাতিলগুলা ভাইসা। ওকে না না ঠিক আছে, ইটস ওকে ইটস ওকে ম্যান। মরিস নিয়ে দংঘর্ষ হয়েছে, মরেছে জিনিসটা দংঘর্ষ হয়েছে। দংঘর্ষ হয়েছে, কোনো সমস্যা নেই, দংঘর্ষ আমি করতে পারবো। এই যে মাছ যে উঠছে ইয়ের মধ্যে মুখ দিয়ে খাবি, লবণ মরিচ লাগবো না। ওকে ভাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রোববারে একটা কঠিন চ্যালেঞ্জ আসতেছে, মুরগি বানাই থাকুক যা হয়েছে, চোখে লাগে না, আল্লাহ মাফ করছে, সব খ্রিস্টান করিস না, ঠিক আছে? রোববারে একটা কঠিন চ্যালেঞ্জ আসতেছে, সবাই এই চ্যালেঞ্জটা দেখবেন, বেশি বেশি করে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে। ও আরেকটা কথা ভাই, এই ভিডিওতে 1000 লাইক 1000 কমেন্টস করে দিবেন, ঠিক আছে? আরে সবাই কমেন্টস করেন, আইদিনই কমেন্টস বলছি একজন 1000, 1 কোটি একজন 1000, ওকে ঠিক আছে? একজন 1000 করে কমেন্টস করবেন ভাই, ঠিক আছে? কমেন্টস করে একদম বাসায় দিবেন পুরো ভিডিও, দেখবেন যে পরে আর আমরা নাই, নদীর পানিতে ভাইসা চলে গেছে বঙ্গোপসাগর। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।